এই যে দেখতে পাচ্ছ খুশ এবার খুশিতে সে লাফালাফি করছে। যা তা ছেড়ে দিলাম, অলরেডি একেও ছেড়ে দিয়েছি। এই যে বসে আছে, একটা মাত্র পা, এই দেখো দেখতে পাচ্ছ একটাই পা আর একটা পা নেই। তো এই খুব কষ্টই ছিল, তার জন্য মায়া হচ্ছিল, তার জন্য আমি এনেছি। আর এখানেও একটু সমস্যা হবে কারণ আমার নিচে কোয়েলা আছে আর তারপর আছে। তো একে দেখি ছাড়ি কি করে। তো ছেড়ে দিয়েছি, ও উড়ে গেছে। দেখো এক পালে বিছানা কেরম খুঁড়োচ্ছে, হাই বুঝতে পারছি না মাছ। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, তো কেমন আছো তোমরা? আজকে তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে জুম্মা মোরাক। তো ফ্রেন্ড আজকে ওয়েদারটা খুব সুন্দর, মাশাআল্লাহ দেখো রোদ হয়েছে। আর অলরেডি এই মুহূর্তে আমি সব কবুতরকে ছেড়ে দিয়েছি, এরা কি সুন্দর খাওয়া দাওয়া করছে, ঘা ধুচ্ছে। অনেকদিন পর খাঁচা দিয়ে লব থেকে আমার বাইরে বেরিয়ে এসছে। তো তোমাদেরকে আর একটা নতুন জিনিস দেখানো আছে, আমার বাড়িতে দুটো নতুন অতিথি এসেছে। তো কালকে আমি মার্কেটে গিয়েছিলাম কবুতর অলরেডি সেল করতে। কিছু কবুতর আমি নিয়ে গেছিলাম একটা ব্যাগের মধ্যে সেল করার জন্য। তো এত কম রেট ভেবে আমি সেল করিনি। তো এই কেসটা কিনে এনেছি। তো এই কেসটা আমার খুব দরকার ছিল। তো এর মধ্যে একটা অলরেডি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বদ্রি পাখি আর একটা ছোট কুচকে পাখি আছে, পাখিটার নাম জানি না। তো পাখিটা দেখে এত মায়া লাগছিল আমার কি বলবো। তো অলরেডি অনেক বদ্রি পাখির মাঝখানে ছিল, এর অলরেডি একটা পা নেই, দেখতে পাচ্ছ ফিং করে উঠছে, ভালো উঠতে পারে না। অলরেডি একটা পা নেই দেখে খুব আমার মায়া লাগছিল, তার জন্য একে আমার বাসায় এনেছি একে ভালো করে রাখার জন্য। আর এই বদ্রি পাখিটা এনেছি আমার অলরেডি দেখো নিচে তোমরা যেমন একখানা বদ্রি পাখি এর মধ্যে হয়েছে, এই যে হলদে। তো এই কোলে দেখতে পাচ্ছি এই যে হলদে পাখিটা, এর জন্য আমি একটা সুন্দর দেখে নর এনেছি। তো আমার ওইটা মাদা ছিল আর এর ভিতরে একটা ছোট্ট পাখি, ওর অলরেডি একটা পা নেই। তো এদের দুজনকে আমি কাল থেকে এর মধ্যে এখনো পর্যন্ত রেখেছি। তো আজকে এদেরকে আমি এর ভেতরে ঢুকিয়ে দেবো, শিফট করে দেবো। আর তো অলরেডি আমার কবুতরগুলো এখানে রয়েছে। তো এদেরকে আজকে মৌসুম খুব সুন্দর, একটু আমি ভাবছি উড়বো। তো অনেক দিন হয়েছে এরা উড়েনি, তো খেয়ে দিয়ে বসে রয়েছে আর খোপের মধ্যে ছিল, বর্ষাকাল ছিল। তো এদেরকে একটু টেলিংয়ের মধ্যে রাখতে হবে। তো চলো দেখি কে কে ভেতরে রয়েছে আর কে কে বাইরে রয়েছে, তারপর আমি এদেরকে উড়বো। অনেকদিন উড়ানো হয়নি, কে কতক্ষণ উড়লো দেখা যাবে। সেই হিসেবে কালকে শনিবার আমি অলরেডি হাটে নিয়ে যাব, আমার অনেক কবুতর সেল করে দেবো। আর চলো এদেরকে আমি এই কেস বের করে তো ওর মধ্যে ছেড়ে দিই। অলরেডি এ অনেকদিন একা ছিল, তারপরে একে হঠাৎ দেখতে পেয়েছে এবার আওয়াজ, তার জন্য খুব চেঁচাচিচিমি করছে। তো অলরেডি খুব তাড়াতাড়ি আমাকে একে ওর মধ্যে ছাড়তে হবে। তো এই পাখিটা আমার একটা মাদি পাখি অলরেডি, তো একাই এর মধ্যে থাকতো, দেখতে পাচ্ছ খুব সুন্দর মাশাআল্লাহ। তো এর জন্য আমি একটা সুন্দর দেখে কালার এনেছি, এরও কালারটা দেখো খুব সুন্দর লাগছে, আমার সবচেয়ে ফেভারিট লাগছে এইটা। তো এর সাথে ম্যাচ করে আমি জোড়া দিয়েছি, যেটি এদের বাচ্চা হয় খুব সুন্দর হবে কালার। তো দেখতে পাচ্ছ। তো এখন এই মুহূর্তে আমি একে হাত দিয়ে ধরবো, তো কিভাবে ধরবো বুঝতে পারছি না। আর এরা খুব কামড়ায়, বদ্রি পাখিরা অলরেডি খুব কামড়ায়। আর এই পাখিটা দেখো ফিং করে কেন উড়ে চলেছে। তো এর অলরেডি একটা পা নেই এর ভেতরে। তো আমি আগে বদ্রি পাখিটাকে ধরবো, ধরে আমার এই লফটের মধ্যে ছেড়ে দেবো। দেখি আই, তুই দেখি শালা কামড়াস না কি করিস, শালা হাতে কি কামড়াচ্ছে রে। তো অলরেডি একে ধরে লেগেছি আর উড়ছে পালাবে বলে। তো আমি গেটটা বন্ধ করে দিই, ছাড়। তো দেখি ঢুকে যা, তো কি করে দেখবো। তো অলরেডি তোমার জন্য নতুন আমি সেটিং নিয়ে এসেছি, উড়াউড়ি করছো। এই যে তোমার সেটিং, এই দেখতে পাচ্ছ খুশ এবার খুশিতে সে লাফালাফি করছে। যা তা ছেড়ে দিলাম, অলরেডি একেও ছেড়ে দিয়েছি। এই যে বসে আছে, ও দেখে দুজনে খুব জাকারাগি করছে। এই যে চলেছো, এই শালা এক্ষুনি বেরিয়ে যেত। আবে এরম করে আমার অনেক পাখি ছেড়ে গেছে, যা ওর সাথে এবার এনজয় কর। ওই যে দুজনে ভেতরে উড়াউড়ি শুরু করেছে, ও নিচে পড়েছে। আর একে আমি কি করব পুচকে শোনা, একে অলরেডি কি করব ভাবতে পারছি না। তো আমি ওরই মধ্যে এখন ছেড়ে দেবো, ওদের সাথেই থাকবে, দেখা যাক। আর এর বিচারা খুব কষ্টের মধ্যে ছিল সেখানে পড়ে। তো চলো, শালা কি ফিং করে উঠছিস, ধরতে পারিনি তোকে। এই শালা একটা পা নেই, এর পাটা চোটে নষ্ট হয়ে গেছে। এই এত সুন্দর ছোট্ট পাখি আমি লাইফে প্রথম দেখতে পাচ্ছি আর খুব ভালো লাগছে, তার জন্য এনেছি। তো পাখিটা দেখো, এর অলরেডি একটা পা নেই, একটা মাত্র পা, এই দেখো দেখতে পাচ্ছ একটাই পা আর একটা পা নেই। তো এই খুব কষ্টই ছিল, তার জন্য মায়া হচ্ছিল, তার জন্য আমি এনেছি। আর এখানেও একটু সমস্যা হবে কারণ আমার নিচে কোয়েলা আছে আর তারপর আছে। তো একে দেখি ছাড়ি কি করে। তো ছেড়ে দিয়েছি, ও উড়ে গেছে। দেখো এক পালে বিছানা কেরম খুঁড়োচ্ছে, হাই বুঝতে পারছি না। মাছটা মেন কথা স্লিপ হচ্ছে, তো মাছটা স্লিপের জন্য ভালো বুঝতে পারছি না। যা 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 যা, আর নিচে যায়নি, ওরা মেরে রাখবেন। তো নিচে
আরে তো একে আমাকে এখন ধরে নিতে হবে। তো এ উঠতে পারেনি, আর একে কোয়েল পাখি এই এরা মেরে ফেলছে, একে এর মধ্যে রাখা যাবে না। তো অলরেডি একে এর মধ্যে রাখা যাবে না, কারণ এই আমার নিচে যে কোয়েল পাখিগুলো রয়েছে এরা খুব কামড়াচ্ছে একে। হায়রে বিচারা হাঁপাচ্ছে, কি কষ্ট পাচ্ছে, কারণ এর দুটো পা নেই আর ওখানে লাঠির মধ্যে এ বসতে পারেনি, তার জন্য এ খুব কষ্ট হচ্ছে, নিচে পড়ে গেছিলো। কোয়েল পাখিগুলো আমার খুব ঠুকরেছে। তো একে এর মধ্যেই আমি এখন ছেড়ে দিই, এরপরে ঘর করতে হবে, কারণ ওই ঘরে এ থাকতে পারবে না। তো চলো তুমি এর মধ্যে এখন থাকো, তোমাকে পানি দেওয়ার ব্যবস্থা করছি। আর ওদেরকে ওর মধ্যে ছেড়ে দিয়েছি, ওরা খুব খুশি হয়েছে দুজনে একসাথে পেয়ে, কারণ অনেকদিন সিঙ্গেল ছিল এ।